নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কই মাছের পাতলা ঝোল বানাবো। দেখুন, কই মাছগুলো একদম পেটে ডিমে ভর্তি, কিন্তু কই মাছ কাটতে ভীষণ কষ্ট। আমি অবশ্য আপনাদেরকে কাটাটা দেখাইনি। এই দেখুন, এবারে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। না হলে না কই মাছ প্রচণ্ড ফাটে ভাজতে গেলে। আর লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ, তারপরে ভাজলে কিন্তু আর ফাটে না। সেই জন্য ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। 3টে আলুকে ওই রকম গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখুন, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কই মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। 6টা কই মাছ এনেছিল, আজকে 3টে রান্না করছি, আবার কালকে 3টে রান্না করব। যে কোনো একটা রেসিপি দেখাবো কই মাছেরই। আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও। দেখেছেন, ভালো করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দেব। অনেকে কালো জিরে ফোড়ন দেয়, আমি একটু 5 ফোড়নই দিলাম। 5 ফোড়নটা একটু গন্ধ ছাড়লে তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজটা কষা হয়ে গেলে এবারে আমি মশলা দেব। মশলার মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা দিলাম। এবারে বেসিক যে ঘরের মশলা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই সময় একটু ওভেনটা কমিয়ে রেখেছি, কেননা মশলা পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এই দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটিকে দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন, ভালো করে অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে। আবার আলুটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, কেননা আলুটা ভালো করে কষা আছে, তো ভাজা আছে, সেই জন্য। এবারে একটু বেশি করেই জল দেবো, ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেব। ঝোলটার পরিপাকটা ভালো হলে খেতে খুব সুস্বাদু হবে, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। এবারে ঝোলটা কিছুক্ষণ ফোটার পর এবারে মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখি রান্নাটা কত দূর হয়েছে। এই দেখুন, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবারে নামিয়ে একটা বাটিতে ঢেলে দেবো। দেখেছেন, এবারে নামিয়ে নিয়েছি, দিয়ে দেখুন একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে আলুগুলো দিয়েছি, এবারে মাছগুলো দেব, দিয়ে ঝোলটাকে ঢেলে দেব। এইভাবে রান্না